হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। অনেক দিন পরে এনআইএস ডিএলএড নিয়ে কিছু আপডেট আজকে নিয়ে এসেছি। আপনাদের জানিয়ে ছিল 16 তারিখে এনআইএস ডিএলএড মামলা কলকাতা হাইকোর্টে লিস্টিং ছিল, কিন্তু আজকে হেয়ারিং হলো না। মেন রিজনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাস্টিস বিভাস পটনায়ক, যিনি যে বেঞ্চে এনআইএস ডিএলএড মামলাটা লিস্টিং আছে, উনি আজকে হাইকোর্টে প্রেজেন্ট ছিলেন। অনেক আমি আপডেটটা যা পেয়েছি, অনেক কেউ বলছে আজকে উনি ছিলেন না, উনি অন্য কোনো ভ্যাকেশনে আসেন। সেইটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বিভাস পটনায়ক স্যার বসেই আছেন। আমি জুম করে দিচ্ছি। আর আজকে 16 তারিখ, উনি আজকে কোর্টের ভিতরেই ছিলেন। 16 জুন 2026 স্ক্রিনে আপনারা দেখছেন, কিন্তু উনি রেগুলার বেঞ্চ মানে কলকাতা হাইকোর্টে বেঞ্চে বসেন। উনি আজকে সার্কিট বেঞ্চ অ্যাট জলপাইগুড়ি আর দার্জিলিং, ওদের একটা আলাদা হেয়ারিং, ওয়েস্ট বেঙ্গলে তো সমস্ত যে কোনো মামলাটা কলকাতা হাইকোর্টেই হেয়ারিং আমরা দেখি, কিন্তু জলপাইগুড়িতে কিছু যদি খুব একটা আলাদা করে ব্যবস্থা করা আছে, জলপাইগুড়িটা আলাদা করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে নামে সেই বেঞ্চে হেয়ারিংগুলোটা হয়। তো আজকে বিভাস পটনায়ক স্যার সেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসেছিলেন, তাই জন্য আজকে উনি রেগুলার কেসটা, যে কেসগুলোটা কলকাতা হাইকোর্টে লিস্টিং হয়েছিল, সেই হেয়ারিংটা আজকে হতে পারেনি। আর আমি যে আপডেট পেয়েছি, 19 তারিখ অবধি উনি এই সার্কিট বেঞ্চ অ্যাট জলপাইগুড়ি সেই কোর্টে উনি বসবেন, কলকাতা হাইকোর্টে সমস্ত যে মামলাটা লিস্টিং করা আছে এই সপ্তাহ পুরো ধরেই রাখছি, কারণ আজকে 16 তারিখ হয়ে গেছে মঙ্গলবার। তো এই পুরো সপ্তাহ উনি সেই বেঞ্চেই থাকবেন। 19 তারিখ অবধি তো আমি কনফার্ম 100% বলছি না, কিন্তু 19 তারিখ অবধি যা আমি শুনতে পেরেছি, উনি জলপাইগুড়ি বেঞ্চেই বসবেন, রেগুলার কলকাতা হাইকোর্টে বেঞ্চে বসবেন না, তাই জন্য আজকে হিয়ারিংটা হলো না। এরপরে অনেক কেউ বলছে কি এনআইএস ডিএলএডের কী আপডেট আছে, নতুন গভর্নমেন্ট এসেছে কি এনআইএস ডিএলএডদের কিছু পজিটিভ হবে না, আবার যেরকম এর আগে গভর্নমেন্ট এনআইএস ডিএলএডদেরকে ঝুলিয়ে রেখেছিল সেরকমই হবে। তো এরপরও অনেকবার আমি পরিষ্কারভাবে জানিয়েছি, অ্যাট প্রেজেন্ট এনআইএস ডিএলএডদের পুরো ফিউচারটা এনআইএস ডিএলএডদের ক্যান্ডিডেট হাতেই আছে। এর আগে গভর্নমেন্টে অনেক টালবাহানা ছিল, কিন্তু নতুন গভর্নমেন্ট এসেছে, যারা যেরকম গভর্নমেন্টকে যা বলবে নিজে পক্ষে থেকে, সেটা নিশ্চয়ই গভর্নমেন্ট ওইটাকে আবার ক্রস ভেরিফাই করবে। কিন্তু যদি আপনারা নিজে প্রবলেমটাকে ডাইরেক্টলি এমপি আর এমএলএ সাথে, বিশেষ করে বিজেপি এমপি এমএলএ সাথে যদি আপনারা জানাতে পারলে, এই সমস্যাটা কোর্ট থেকে আগেই সলভ হয়ে যাবে। কারণ যেমনি অন্য রাজ্যে ম্যাক্সিমাম বিজেপি স্টেট যেখানে আছে, বিজেপি যেখানে গভর্নমেন্ট আছে, তারা তো এনআইএস ডিএলএডদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন, ওরা কি এমনি এনআইএস ডিএলএডদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? যদি আমি এক্সাম্পল ধরি বিহারে তো ওখানেও ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য নোটিশ ইস্যু করা হয়েছিল, পরে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটাকে উইথড্র করা নেওয়া হয়েছে। তারপরে যেমনি অন্য ডিএলএড ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন হয়েছিল, সেরকম এনআইএস ডিএলএডদেরও ভেরিফিকেশন হয়েছে বিহারে। নিশ্চয়ই আপনারা সবাই জানেন, ওখানেও একটা ওরা ইন সার্ভিস আছে কি আছে না সেইটা নিয়ে অলরেডি নোটিশটা ইস্যু হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সেই নোটিশটাকে স্টেট গভর্নমেন্ট উইথড্র করে নিয়েছে। আর নর্মালি যেমনি অন্য ডিএলএডদের ভেরিফিকেশন হয়, সেরকম ওদেরও ভেরিফিকেশন হয়। তাহলে এই কাজটা কি এমনি বাড়িতে বসে বসে হয়ে গেছে? না, ওখানে যে দীপক স্যার, যিনি পুরো বিহারে এনআইএস ডিএলএডদেরকে লিড করেছিলেন, বিশেষ করে আমি বলবো গ্রাউন্ড লেভেলে, উনি প্রত্যেকটা এমএলএ এমপিদের সাথে গিয়ে দেখা করেছেন, তার সাথে সাথে এডুকেশন মিনিস্টার সাথে দেখা করেছেন। উনি কোনো দিন কোনো এমপি এমএলএর সাথে যখন উনি দেখা করতে গিয়েছেন, উনি একলা যায়নি, ওনার সাথে যে ডিস্ট্রিক্টে যে এমএলএ, যারা লোকাল ছেলেরা মেয়েরা ছিল এনআইএস ডিএলএড থেকে, যারা ডিএলএড করে, এনআইএস থেকে যারা ডিএলএড করে, তারা ওনার সাথে গিয়েছে। তারপরে এরকম সাকসেসটা বিহারে ওরা পেয়েছে। আর অ্যাট প্রেজেন্ট বিহারে ওরা অলরেডি ইন সার্ভিসে আছে। তাহলে সেই কাজগুলোটা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা করতে পারছে না। আমি সবাইকে বলছি না, কিছু ক্যান্ডিডেট নিশ্চয়ই এমএলএ সাথে, তার বাদ দিয়ে এডুকেশন মিনিস্টার সাথেও কিছু ক্যান্ডিডেট ডাইরেক্টলি দেখা করেছে, সেইটা আমি বলতে পারবো না। কিন্তু আপনাদের সিএম শুভেন্দু অধিকারীর সাথে কিছু ক্যান্ডিডেটরা ডাইরেক্টলি দেখা করেছে, কৌশিক দাস স্যার। তারপরে একটা অন্য গ্রুপ আছে অক্ষয় মঞ্চ, ওরা ডাইরেক্টলি দিলীপ ঘোষ, যিনি মিনিস্টার হচ্ছে, তার সাথে দেখা করেছে। তারপরে আজিজ লস্কর স্যারের কিছু গ্রুপ ক্যান্ডিডেট, ওরাও এমপি আর এমএলএ সাথে দেখা করেছে। আমি এটা বলছি না 100% কেউ দেখা করেনি, কিন্তু যেরকম আমাদেরকে দেখা করা উচিত, যে
যদি আমি এক্সাম্পল দিই আইসিটি, যদি আপনারা জানেন আইসিটি টিচার নেটে ফেসবুকে ওদের একটা পেজ আছে, আমি সেটাকে ফলো করে রেখেছি। ওরা প্রত্যেক দিন কোনো না কোনো বিজেপি এমএলএ সাথে এমপি সাথে গিয়ে দেখা করছে, আর ওদের একটা আলাদা সমস্যা আছে, ওদের স্যালারি ইনক্রিমেন্ট নিয়ে সমস্যা আছে, সেইটা নিয়ে কিন্তু ওরা দেখা করছে। ওদের সংখ্যাটা অনেক কম আছে, 2300 না 2500 এমনি টিচার আছে যারা মানে গভর্নমেন্ট যেরকম অন্য কম্পিউটার টিচারদেরকে স্যালারি দিচ্ছে তার কম্পেয়ারটা ওরা অনেক কম স্যালারিটা পাচ্ছে, কারণ ওরা থার্ড পার্টি কোনো এজেন্সি আন্ডারে আছে। কিন্তু ওদের সংখ্যাটা কম হলেও ওরা, আমি যতদূর খোঁজ নিয়েছি 80 to 90 এমএলএ সাথে অলরেডি দেখা করে নিয়েছে। ইভেন নতুন এডুকেশন মিনিস্টার যে হয়েছে ওনার সাথেও ওরা দেখা করে নিয়েছে। কিন্তু তার কম্পেয়ার যদি আমি এনআইএস ডিএলএডদেরকে দেখি, আমাদের সংখ্যাটা হলো 1,94,000। তারপরেও সেরকম কাজগুলোটা যেরকম বিশেষ করে এনআইএস ডিএলএডরা আশা করেছিল কি প্রত্যেকটা এনআইএস ডিএলএডরা সেই কাজটা করবে, সেরকম কাজটা হলো না। পুরো যদি আমি ওভারঅল যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে এনআইএস ডিএলএডদের ক্যান্ডিডেটরা যেরকম কাজ করা মানে যেরকম লোকের সাথে বিশেষ করে নেতাদের সাথে মেলা উচিত ছিল, সেই কাজগুলোটা হচ্ছে না। নিশ্চয়ই একবার যখন আমাদের আন্দোলন হয়েছিল ভবান আপনাদের বিকাশ ভবন বাইরে, যেখানে কৌশিক দাস স্যার তারপরে চিরঞ্জিত স্যার সবাই এসেছিলো, সেই আন্দোলনটা একটা সাকসেসফুল আন্দোলন ছিল। সেই আন্দোলনটা সবাই নাম করেছিল, ইভেন যারা যখন বিজেপি অপোজিশনে ছিল ওরাও এগিয়ে নিজে বলেছিল। আপনাদের স্টেট এডুকেশন মিনিস্টার যিনি আছে সুকান্ত মজুমদার স্যার, উনি নিজেই বলেছেন কি উনি এনআইএস ডিএলএডদেরকে হেল্প করবেন যদি ক্ষমতা চলে আসলে। কিন্তু একটাই আন্দোলন সাকসেসফুলি এনআইএস ডিএলএড ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএডরা করতে পেরেছে। বাদ বাকি যত প্রোগ্রাম বলা হয়েছে, যারা লিড করছেন, যারা কোর্ট কেস করেছেন, যারা পুরো মামলাটাকে কোর্টে দেখছেন, বিশেষ করে আপনাদের কৌশিক দাস স্যার হোক, আজিজ লস্কর স্যার হোক, অক্ষয় মঞ্চে একটা আলাদা গ্রুপ আছে, সবাই নিজের মধ্যে যেরকম চেষ্টা করা হচ্ছে ওরা করছে। কিন্তু ক্যান্ডিডেটরা সেরকম চেষ্টা করছেন, ওরা ভাবছে আমরা পিটিশনের হয়ে গেছি, আমাদের সব কাজগুলোটা শেষ। এই যা আপনাদের একটা মেন্টালিটি সেট হয়ে গেছে কি আমি পিটিশনার হয়ে গেছি, আমাদের কাজটা শেষ, এই জন্য এর আগে গভর্নমেন্ট আমাদের জন্য কিছু চিন্তা ভাবনা করেনি। আর যদি এই মেন্টালিটি এখনই থাকলে পরবর্তী আবার সেই সমস্যাটা হতে পারে। গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা হলো না কি এনআইএস ডিএলএডদের মানে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএডের সমস্ত সমস্যাটা সলভ হয়ে গেছে, সেটা পুরোপুরি ভুল ধারণা। আমাদের নিজের কথাটা ঠিক করে সঠিকভাবে বিজেপি লিডার সামনে রাখতে হবে। আগামী 22 তারিখে বাজেট আছে, আশা করছি 22 তারিখ পরে যে ইন্টারভিউ প্রসেসটা বন্ধ হয়েছে সেটা আবার চালু হয়ে যাবে আস্তে আস্তে, কারণ মিনিস্টারি অলরেডি ডিভাইড হয়ে গেছে। 22 তারিখে বাজেটটা যখন একটা ফাইনাল, কারণ এখন তো ক্যাবিনেট পুরোপুরি বিজি আছে বাজেটের জন্য। 22 তারিখে বাজেট আছে, বাজেট পরে যে যেরকম ডিপার্টমেন্ট সেই কাজগুলোটা ওরা স্টার্ট করে দেবে। তাহলে আপনারা একটু চেষ্টা করুন, বাড়িতে শুধু বসলে আপডেটটা কী আছে সেটা নিয়ে আপনাদের কাজটা শেষ হবে না। একটু চেষ্টা করুন, চাকরিটা মোটামুটি আপনাদের হাতেই আছে। যারা মেরিট লিস্টে আসবে এর থেকে ভালো সুযোগটা আর পাবে না। এরপরে কখন নতুন ভ্যাকেন্সিটা হবে, যা শোনা যাচ্ছে নতুন ভ্যাকেন্সিটা হতে পারে, এই ভ্যাকেন্সি 13,000 প্লাস ভ্যাকেন্সিটা মার্চ হয়ে একটা বড় ভ্যাকেন্সিটাও আসতে পারে। তার মানে এইটা হলো পরবর্তী নতুন রিক্রুটমেন্টটা কবে আসবে সেটা বলে অনেক মুশকিল। কিন্তু আপার প্রাইমারি ভ্যাকেন্সিটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। যদি প্রাইমারিটা এনআইএস ভ্যালিড হয়ে গেলে অটোমেটিকলি আপার প্রাইমারিটা ভ্যালিড হয়েই যাবে। তাহলে এই সব জিনিসটা মাথায় রেখে আপনারা একটু কাজ করুন, একটু চেষ্টা করুন। আর বিজেপির লিডাররা তো আমি সোশ্যাল মিডিয়াতে যা দেখছি, ওরা তো প্রত্যেকটা যে মানুষ ওদের পাশে যাচ্ছে তাদের সাথে ডাইরেক্টলি দেখা করছে। তাহলে একটু চেষ্টা করুন নিজের লোকাল এমএলএ এমপি বিশেষ করে যারা মিনিস্টার হচ্ছে ওনাদের সাথে আপনারা দেখা করে নিজের সমস্যাটা জানান। যখন নেক্সট হিয়ারিং ডেট কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে সেটা নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। অ্যাট প্রেজেন্ট নেক্সট হিয়ারিং ডেটটা ওখানে শো করছে না, আজকে যা ডেট দেওয়া ছিল সেই ডেটটাই শো করছে। আমি আবার বলে দিচ্ছি, বিভাস পটনায়ক স্যার উনি আজকে কলকাতা হাইকোর্টে উনি ছিলেন না, উনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসেছিলেন, তাই জন্য আজকে হিয়ারিংটা হতে পারলো না। বারবার একটাই আপডেট আমি কী দেবো, আপনাদেরকে নিজেই চেষ্টা করতে হবে কি আপনারা এমপি এমএলএর সাথে দেখা করে নিজের সমস্যাটা সমাধান করুন। অন্য স্টেটে আপনারা এক্সাম্পলটা দিতে পারেন, অন্য স্টেটে কী করে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হচ্ছে সেই ডকুমেন্ট আপনারা নিয়ে যান, ওখানে দেখিয়ে নিজের সমস্যাটা বলুন। মাঝখানে নিশ্চয়ই কিছু নতুন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।